তোমার কিছু কিছু স্বপ্ন তুমি ছাড়া আর তোমার একান্ত প্রিয় মানুষটা ছাড়া কেউ কোনোদিনও পূরণ করার চেষ্টা করবে না। স্বামী ভালো মন্দ যেমনই হোক না কেন, দিন শেষে এই মানুষটাই তোমার সবচেয়ে আপনজন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমরা দুজন মিলে যাচ্ছি আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য। সকাল সকালই তোমাদের ভাইয়া আর আমি আমাদের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি নরসিংদী। আজ তোমাদের ভাইয়া আমাকে আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনে দিবে। এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি আজকে কি কিনতে চলে আসলাম। তোমরা ঠিকই ধরতে পেরেছো, আজ আমি একটা সেলাই মেশিন কিনবো। যদিও আমার আগে একটা সেলাই মেশিন রয়েছে, কিন্তু সেই সেলাই মেশিনটা বেশি একটা সুবিধা না। আর এখন হচ্ছে কারেন্টে একদম সহজ পদ্ধতির যে মেশিনগুলো বের হয়েছে, এই মেশিনগুলো দিয়ে সেলাই করতে খুবই সহজ। আর সেই জন্যই তোমাদের ভাইয়া আজ আমাকে একটি কারেন্টের মেশিন কিনে দিবে। আর আমার আজকে তৈরি করা এই ভিডিওটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে যারা কোনোদিনও সেলাই কাজ পারো না তারাও কিন্তু সেলাই করতে পারবে। এখানে কিন্তু দেখতে একই রকম কয়েক ধরনের মেশিন রয়েছে। দেখতে এক হলেও ভালো মন্দ আর দামের পার্থক্য রয়েছে। সবগুলো মেশিন আমি তোমাদেরকে খুলে খুলে দেখাতে পারছি না, কারণ এগুলো দাম দর ঠিক করার পর তারপর প্যাকেট থেকে খোলা হয়। তবে দামগুলো আমি বলে দিচ্ছি। একটার দাম হচ্ছে 8,000 টাকা, আরেকটা 11,000 টাকা, আর আমি যেই মেশিনটা নিচ্ছি তার দাম হচ্ছে 17,800 টাকা। মেশিনটা কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে এসে কিছু কাপড় কিনে নিলাম। কেনাকাটা শেষ করে এ পর্যায়ে মেশিনটা নিয়ে বাড়িতে চলে আসলাম। আমি যদি কোনো কিছু ভালো কিনতে পারি তাহলে আমার দুই ঝা অনেক খুশি হয়। আর আমি কিন্তু আমার যা জামা কাপড় আছে সবগুলো আমি নিজ হাতেই তৈরি করি। যদিও তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করা হয়নি, তবে তোমরা যদি চাও ইনশাল্লাহ এখন থেকে মাঝে মধ্যে শেয়ার করব। এখন চলো সেলাইটা দেখে আসি। এ পর্যায়ে আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেশিন দিয়ে কিভাবে খুব সহজে সবাই সেলাই করতে পারবে। দেখতেই তো পেলে আমি কিভাবে সুতার ববিনের জায়গাটা খুলে নিয়েছি। এখন সুতা পেঁচিয়ে নেব। সুতা পেঁচানোটা একদম সহজ। একটু খেয়াল করে দেখো আমি কিভাবে ববিনটা লাগিয়ে নিলাম। আর এই যে দেখো, এটা কিন্তু হাতেও চাপা যাবে, আবার পায়েও চাপতে পারবে। আমি পা দিয়েই চাপবো। এখন সুইচটা অন করে দিলাম। সুইচটা অন করার পর দেখো লাইট জ্বলে গেল। এখন সুতাটা পেঁচিয়ে নিব। পায়ে চাপ দিলেই সুতাটা খুব সুন্দর করে পেঁচে যাবে। সুতা পেঁচানো হয়ে গেলে ফুকটা টান দিয়ে ববিনটা খুলে নেব। দেখো সুতাটা কেমন টাইট করে কি সুন্দর করে পেঁচে গেছে এবং একদম সহজ। এখন আবার ববিনটা ববিনের জায়গায় লাগিয়ে নিব। আগের যে সেলাই মেশিনগুলোতে যেভাবে লাগানো হয় ঠিক এমন ভাবেই লাগাতে হবে। এখানে আবার মেশিনের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য খুব সুন্দর একটি বক্স রয়েছে। এই যে দেখো আমি একটু খুলে দেখিয়ে দিলাম। এখন চলো সেলাইটা করে নেই। সেলাইটা করার আগে কিন্তু সুতাটা ঠিকঠাক ভাবে লাগিয়ে নিতে হবে, নয়তো বা সেলাই হবে না। এই যে সুতাটা দেখতে পাচ্ছ, এখানে পেঁচিয়ে এখানে 1 আর 3 দেওয়া আছে। প্রথমে 1 নাম্বারটায় আটকে নিলাম, তারপর ইউটার্ন দিয়ে নিচে 2 নাম্বারে আটকে নিয়েছি। এখন যাব 3 নাম্বারে। 3 নাম্বারে যাওয়ার জন্য এই যে দেখো এটা ঘুরাতে হবে। তারপর এই যে 3 নাম্বার ফুকটা উপরে চলে আসলো। এখন এই 3 নাম্বার ফুকের মধ্যে আটকে নিব। তারপর আবার নিচে চলে যাব। নিচে আবার 4 আর 5 লেখা আছে, সেই 4 আর 5-এর মধ্যে আটকে নিব। সুতাগুলো আটকানো হয়ে গেলে এখন হচ্ছে সুই লাগিয়ে নিব। সুই লাগানোর জন্য এই যে দেখো একটা মেশিন রয়েছে। সুইটা ঘুরিয়ে উপরে উঠিয়ে এই যে সুই লাগানোর জন্য এখানে শুধু সুতা দিয়ে টান দিলেই সুইটা লেগে যাবে। এ পর্যায়ে চাকাটা ঘুরিয়ে আবার নিচের সুতাটা তুলে নেওয়া হলো। এখন চলো সেলাইয়ে চলে যাই। এই যে দেখো এখানে সব ধরনের সেলাই রয়েছে। এ এর ডাবল, বি বি এর ডাবল, সি সি এর ডাবল, ডি ডি এর ডাবল। এখন প্রথমে আমরা নরমাল কাপড়ে যে সেলাইগুলো দিয়ে সেলাই করি সেটা সেলাই করে নিব। এ দিয়ে দিলাম। আর এই চাকাটা 1 2 3 4 এ নরমাল সেলাই হবে, আর এই যে এস এস হবে ডাবল সেলাই। তো প্রথমে আমি নরমাল সেলাইটা দিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি ডাবল সেলাই, অল্প অল্প করেই দেখাচ্ছি। এখন প্রথমে বিয়ের নর্মাল সেলাই দিয়ে দিব, নর্মাল সেলাইটা দিয়ে আবার চাকাটা ঘুরিয়ে শেষ করে ডাবল সেলাই করে নেব। বিয়ের সেলাই করা হয়ে গেলে তারপর সিয়ে দিয়ে দিব, সিয়ে দিয়ে প্রথমে নর্মাল সেলাই তারপর ডাবল সেলাই করে নিব। এখানে আবার এই যে দেখো সেলাই সুতা কাটার জন্য একটা ধারালো ব্লেড রয়েছে। আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু এই সেলাই কাজটা শেখার দরকার, কারণ আমাদের সবসময় জামা কাপড় প্রয়োজন হয়। নিজেদের ফ্যামিলির জামা কাপড় তৈরি করতে পারলেও কিন্তু অনেকটা সুবিধা হবে। আর তোমরা যারা ভাবছো আমি তো সেলাই কাজ পারি না, শিখবো কিভাবে, তারা কিন্তু খুব সহজেই সেলাই কাজ না শিখেও জামা তৈরি করতে পারবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে মাঝে মধ্যে দেখাতে পারি। আমিও কিন্তু তেমনভাবে হাতে কলমে সেলাই কাজ শিখিনি, দুই একদিন আমার চাচি শাশুড়ি কিভাবে জামা কাটে সেগুলো খেয়াল করতাম। এখন দেখো এ এর ডাবল সেলাই, বি বি এর ডাবল সেলাই, সি সি এর ডাবল সেলাই আর ডি ডি এর ডাবল সেলাই, সবগুলো সেলাই কিন্তু খুবই সুন্দর। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।